নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি। সোনার লাইভ চ্যানেলে নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও। আজ 4th মার্চ। আজ আমরা দোল খেলতে চলে এসেছি আমার মায়ের বাড়ি। সকাল এখন 9:30 বাজে। এই যে চলে এসেছি দোকানে, দেখুন কত রকমের রং, মুখোশ, কত কিছু বিক্রি হচ্ছে। আর রঙের জন্য না আজকে অনেক দোকানপাটও বন্ধ আছে, কারণ সবাই তো আর পছন্দ করে না রং খেলতে। আর অনেকেই সারা বছর দোকান চালায়, এই কটা দিন ছুটির সময়তে একটু ঘরে থাকতেও পছন্দ করে। তাই শুধু আজকে রঙের দোকানগুলোই খোলা আছে, বাকি সব দোকানই বন্ধ। তোরা কি করছিস রে এখানে? আমার মেয়ের একটু ইচ্ছা নেই রং খেলার, কারণ কিছুদিন পর হচ্ছে ওর বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। ভাবছে যদি রং মাখলে আর রংটা না ওঠে তাহলে মেকআপ করবে কি করে। এই দোকানটা আমাদের বাড়ির নিচেতেই, তাই চলে এসেছি এই দোকানেতেই কেনাকাটা করব বলে। কি সুন্দর সুন্দর মুখোশগুলো দেখুন, কত সুন্দর, ভালো লাগছে দেখতে। আজকে আমরা ঠিক করেছি আমরা আবির খেলবো, রংটাকেও খেলবো না। সেই জন্য আমি অনেকগুলো আবিরের প্যাকেটও কিনে নিয়েছি। ঘরে ছোট বাচ্চা থাকলে এই মুখোশগুলো কিনতাম, কিন্তু ছোট বাচ্চা বলতে আর ঘরেতে কেউ নেই, সবাই এখন বড়ই হয়ে গেছে। এই যে পিচকারিগুলো দেখুন কত সুন্দর দেখতে, আর এগুলো ছোটদেরই বেশ ভালো লাগে পিচকারি। আমরা যখন ছোট ছিলাম এই পিচকারি নিয়েই রং খেলতাম। আবির কেনা কমপ্লিট হয়ে গেছে, এবার দেখি রান্না বান্না কি হচ্ছে। আমি তো একটু দেরি করেই এসেছি, মা সব কিছু রান্না বান্নার সব জোগাড় করেই রেখে দিয়েছে। আমার মা শুধু রান্নার জোগাড়ই নয়, এই দেখুন রান্নাও বসিয়ে দিয়েছে। দেখি কি কি রান্না হচ্ছে এখন। হবে কেন? নূতনে পাল্টে দিচ্ছি সব নূতন হু হু করে জল তো গেল। কি জল না তোমার? হ্যাঁ, টাইমের জল এই সময় থাকে না না। আজকে কি রান্না হবে দিদা? কি রান্না হবে আজকে? ওই তো উচ্ছে চচ্চড়ি, বড়ি ভাজা হবে রে। বড়ি ভাজা তেল ভালো করে তাতো। বড়ি ভাজা? আরো তাপবে। বড়ি ভেজে উচ্ছে চচ্চড়ি হবে, সজনা ডাঁটা, আলু, বেগুন এইসব দিয়ে উচ্ছে চচ্চড়ি হবে। আর লাউ শাক পোস্ত দিয়ে পোস্ত হবে, পাঁপড় ভাজা, আমের চাটনি, খাসির মাংস, মুরগির মাংস, আবার কি পোস্ত হবে কেন? আলু পোস্ত? লাউ শাকের এর মধ্যে তো পাখির বাসা। হ্যাঁ, কোথায় পাখির বাসা? ওই এর ভেতরে, চিনির ভেতরে। ও কিছু করার নেই। আমাদের রান্নাঘরেতে কুচিনার পাইপের মধ্যে পাখির বাসা হয়ে আছে। এটা জানেন তো, অনেকবার হয়েছে, অনেকবার ওই পাইপ খুলে তারপরে আবার যেখানটা ওই দেয়ালের কাছটা মুখটা থাকে না পাইপের, সেটাকেও বন্ধ করা হয়েছিল। কিন্তু ওই পাখিগুলো সেটাকেও খুলে দিয়ে আবার ওর ভেতরেই কিন্তু বাসাটা করে বসে আছে। ওরা আর এখান থেকে যাবে না। আর এদিকে মাকে দেখুন না, বলেছিলাম 2 রকমের খালি মাংস হবে আর একটা চচ্চড়ি ভাত হবে, এত বাজার টাজার করে বসে আছে। আমি রান্না কখন করব আর রং কখন খেলবো, এই সারাক্ষণ মনে হয় রান্না করতে হবে, যা বাজার করেছে আমার মা। দিদার তো সব ছাড়ানো হয়ে গেছে। ছোট ডিমের ছোট কড়াই তেল দে। চচ্চড়ি হবে। এলি খাবি? না, এলি ওরে কি? কোনোদিন আমার ভাল লাগছে না খেতে। খাসির মাংস কটা মাছ গুনে নাও, তাহলে আমার 10টা। তোর 10টা? 10 খানাতেই খাসির মাংসর পিস খাবি? বাবা, আবার 2 কিলো মুরগির মাংস আছে। শুনলেন তো আমার মেয়ের কথা, ও এখন থেকেই বলে দিচ্ছে ওর 10 খানা খাসির মাংস পিস লাগবে। আর আমিও এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কারণ তাড়াতাড়ি না রান্না করলে ছাদে যখন যাব গিয়ে দেখবো সবার রং খেলা হয়তো হয়ে গেছে, তখন আর কেউ নেই। আমার ছোট কাকার ছেলেটার শরীরটা ভালো নেই, নাহলে এতক্ষণে দেরি হলে ও আগে আমাকে ডাকতে আসতো যে কখন আমি রং খেলতে যাব। ওর শরীরটা খারাপ, তাই এবছরেও রং খেলছে না। এই দেখুন আমার মেয়ে জামা চেঞ্জ করে নিয়েছে রং খেলবে বলে, আর এই যে আবিরগুলো সাজাচ্ছে। কি সুন্দর রং বেরঙের আবিরগুলো, দেখতে কত ভালো লাগছে দেখুন থালাটা। দুপুর এখন 12টা বাজে, এখনো আমার রান্না বান্না হয়নি। এরা এখন রেডি হয়ে গেছে রং খেলবে বলে। শুধু আমার বোনের মেয়ে অপেক্ষা করছে বান্ধবীর জন্য, কারণ ওর বান্ধবী আজকে আসবে আমাদের এখানেতে রং খেলতে। ও মা, কি করছো?
এই যে মাংসটা এখানে কষছি তাড়াতাড়ি করে, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এদিকে ঝটপট করে রান্না করছি, এখনো মুরগির মাংস বাকি আছে করা। এই দুটো হলেই ব্যাস রান্না শেষ, তারপরে চলে যাব রং খেলতে। দাদা চলো ছাদে। কে আসবে বলি যে? হ্যাঁ। তা আমার ঘুম পাচ্ছে, আমি কিন্তু শুয়ে পড়বো। না, সব আসুক তারপরে। অনেকটা বেশ বেলা হয়ে গেছে দেখে এদিকে আমার মেয়ে, বোনের মেয়ে সব চলে গেছে ছাদে রং খেলতে। আর এখানে মুরগির মাংসটা কড়াতে এখনো হচ্ছে, আর খাসির মাংসটা প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি। এ দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমার মেয়েটা এত বদমাস, এই যে রং খেলে ভূত হয়ে চলে এসেছে। বললাম আমার জন্য ওয়েট কর, আর এই যে আমার বোন বলছে মাংসটা খেয়ে যাচ্ছি। তারপরে এখন আমার মেয়ে দেখতে এসছে আমার রান্না হয়ে গেছে নাকি, কারণ ছাদেতে সবাই রং খেলা আরম্ভ করে দিয়েছে। এই যে আমার কাকিদেরকে নিয়ে যাচ্ছি এখন ছাদে। আমার মেয়ে স্নান করে নিয়েছে, আর যাবে না ওপরে, এখন যাচ্ছে। ওর মোবাইলটা ফেলে এসছে, ওটা এখন নিতেই যাচ্ছে। এই যে আমার বোনের ছেলেটাকে দেখুন, ভূত হয়ে গেছে। ও বাবা, কি অবস্থা এদের দেখুন, রং মেখে সবাই ভূত হয়ে আছে। হ্যাঁ ঠিক কথা বলেছো, ভালো করে মাখা। আর কানের টারি না গানা। সব আছে। আর দিস না আমাকে, দাঁড়া। নিজেদের পরিবারের লোকের সাথে রং খেলতে বেশ ভালোই লাগে। এই যে এটা আমার বোনের মেয়ের বান্ধবী চলে এসেছে, দেখুন মুখে সবুজ রং মেখে। হ্যাপি হোলি। ঝিলিকের ফোনটা ঝিলিকে চলে গেছে, রং পড়ে তো কি করে দেখা। আমার চল এই তো। ছাদের মধ্যে এখানেতে যতজন রয়েছে তার মধ্যে অনেকজনকেই আমি চিনি না, হয়তো আমাদের বাড়িতেই থাকে এরা সবাই বিল্ডিংয়েতে। এই কথা দে। এটা বেলুন, এটা কোথাকার বেলুন এত বড়? रेलगाड़ी चुक 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 आगे वाली पटरी वाले रुक 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 रुक। এই দা এই এই আমাদের রেলগাড়ি ভেঙে দিচ্ছিস কেন? হ্যাঁ আমাদের রেলগাড়ি ভেঙে যাচ্ছে, বগিগুলো সব সরে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এই যে ছেলেটা জামা পরে নেই, সবাই ওর পেছনে ছুটছে, ও সবাইকে রং মাখাচ্ছে আর নিজে কিন্তু মাখছিল না, তাই এখন সবাই মিলে ধরেছে ওকে রং মাখানোর জন্য। ছাদ থেকে নামার সময় জানতে পারলাম আমার সেজো কাকিমার জামাই এসেছে, আর আমিও সুযোগ বুঝে ব্যাস ওকে ধরে নিয়েছি রং মাখাবো বলে। ভাইনি আজকে সুখদেবকে হয়েছে। এ টুকা, তোর বর দেখ এখানে রঙে ভূত হচ্ছে। আবার চান করবে।
কালারফুল বলছিলেন সোনালি রং লাগালো, আজকে রং লাগাইনি। আর বেশি অনেক লাগে। আর দিও না, আর দিও না, আর দিও না, আর দিও না। এই কেমন লাগছে সূর্যকে? বেগুনের বাগান, বেগুনের বাগান। বেগুনি হয়ে গেছে, বেগুনি বেগুনি ভাজা হয়ে গেছে। আর দিও না, এবার হয়েছে, 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 হয়েছে। সানু আজ তাহলে আমি এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।